আজকে আমাদের খামারে মুরগিগুলোরে খেতে দিলাম পাকিস্তানি পাতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে আসি, আসার পর একটা ম্যাক্রোনিড ওষুধ নিতেছি, কারণ আমাদের মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে, এই জন্য ওষুধটা নিলাম। তো ওষুধটা নিয়ে আমরা সরাসরি বাড়িতে আসি। আসার পরে সময় বাঁচতেছিল তখন 10টা সাড়ে 10টার মতো বাঁচতেছিল। তো আলফাজে হচ্ছে যে তেরফালগুলো উঠে না আর কি। তো আমি বললাম যে তুই তেরফালগুলো উঠে, তো আপনাদেরকে ভিডিওতে আমি এটা আসলে দেখানো হয় নাই কোনোদিন, তো আজকে দেখাইতেছি আর কি। আমাদের তেরফালগুলো আমরা ভালোভাবে লাগাইতে পারি নাই, যদিও বর্ষাকাল আসার আগে আমরা সুন্দর করে লাগাই ফেলবো ইনশাল্লাহ। আর এদিকে আমাদের যে প্যারালাইজড মুরগিটা ছিল, ওরে আমরা একটু দেখাইতেছিলাম, ওরে আমরা প্রত্যেকদিন টেক কেয়ার করতেছি, কিন্তু এখনো সুস্থ হইতেছে না। আবার এদিকে আমাদের খামারের ভিতরে মুরগিগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। আপনারা একটু মাশাল্লাহ কমেন্ট করবেন, সবাই অবশ্যই মাশাল্লাহ একটা কমেন্ট করে জানাবেন আর কি। তারপর আমাদের ছোট ছোট আমাদের দুইটা ভাই আছে, তামিম শামিম আলফাজ সহ আমরা চলে আসছি আমাদের বাড়ির পূর্ব দিকে, এখানে পাকিস্তানি পাতাগুলো নেওয়ার জন্য আর কি। আমরা এদিকে বলি লিবিজি পাতা আর কি। তো এগুলো নেওয়ার পর দেখতেছেন যে আলফাজ তারপরে তামিম শামিম ওরা সবাই প্রত্যেকদিন ওরা এগুলো খাইতে যায়। আমি তো মূলত বাড়িতে প্রায় আসি আবার আসি না, এরকম একটা অবস্থা আর কি। 2 দিন আসলে 1 দিন আসি না এরকম। তো ওরা হচ্ছে প্রত্যেকদিন এগুলো দেয় আর কি। তো আলফাজ দেখতেছেন যে খামারের ভিতরে আসি পাতাগুলো দিতেছে। এখনকার যে সুন্দরটা লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আপনারা সবাই একটা মাশাল্লাহ আবার কমেন্ট করবেন, আমি বলতেছি। এই যে দেখতেছেন এখন খুবই সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে, আমাদের মুরগিগুলো সুন্দর করে খাইতেছে। আসলে এগুলো হচ্ছে ন্যাচারালি জিনিস, আমি জানি না এগুলোর উপকারিতা কি আবার অপকারিতা কি, তো দিতেছি বা দেখতে খাইতেছে আর কি, এই জন্য দিতেছিলাম। আর এদিকে আমাদের যে কোয়েল পাখি সেটটা তৈরি করতেছিলাম, এখানে আমরা হচ্ছে যে একটা দরজার জন্য যে একটা পিলার দরকার আর কি, বাঁশ দিয়ে আমরা পিলার তৈরি করতেছিলাম। এখানে এটা গর্ত করতেছে আলফাদা তামিম মিলে করতেছে, আমি ভিডিও করতেছি, মানে আমিও কাজগুলো করতেছি আর কি। তো আমরা সবাই মিলে কাজগুলো করতেছি। আসলে এই কাজটা আমরা মূলত মানে যদি সবসময় করতাম আর কি, তাহলে হচ্ছে যাই শেষ হয়ে যেত। আমরা একটু আস্তে আস্তে করতেছি, তো এই জন্য আমরা মানে এত ফেরা নিতেছি না আর কি, যে করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। আমরা কোনো মিস্ত্রি নিই নাই, আমি আলফাজ আমাদের ছোট ছোট দুইটা ভাই তামিম শামিম আমরা সবাই মিলে কাজগুলো করতেছি, সবাই সমন্বিতভাবে আস্তে আস্তে করে। আর এদিকে শামিমরা আমি কি করছি, আমাদের ফার্মি মুরগির শেড যেটা আছে ওইটার উপরে ওইটা দিছিলাম আর কি, যে ওইখানে অনেকগুলো গাছের পাতা পড়ে এগুলো সব টিনগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য। তো ওইখানে উপরে ওঠার পর ওইগুলো ঝাড়ু দিতেছে, আর আমি আমাদের ওয়াশরুমে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো করতেছি। তো আলফাজ হচ্ছে সুন্দর করে এখানে এগুলা যে মানে যে বাতিগুলো আর কি আমরা গড়িয়ে দিয়ে দিয়েছিলাম আর কি, সুপারি গাছ দিয়ে বাতিগুলো ইউজ করছিলাম। তো আর এইদিকে হচ্ছে যে আমাদের টিনগুলো আজকে সুন্দর করে বেঁধে ফেলতে হবে। তো আমরা টিনগুলো অ্যাকুরেট করে একদম মাপ নিয়ে সুন্দর করে বসাইতেছিলাম, আমি আর আলফাজ মিলে। শামিমরে দিলাম ভিডিও করতে, ও অনেক ছোট আসলে, ও ভালোই ভিডিও করতে পারে মাশাল্লাহ। তো আমরা কি করছি, একদম সুপারি গাছ একটা কেটে আবার এটা সুন্দর করে সাইজ করে একটা চিপ মানে চিপের মতো করে আর কি লম্বা করে একটা বেঁধে দিয়েছিলাম আর কি সুন্দর করে, এটা দিয়ে ছাপ দিয়ে বসে দিতেছিলাম। তো মাঝখানে 2টা থেকে 3টা টিন ঠিক মতো এখানে ছাপ লাগে না আর কি, এই জন্য এগুলো ছাপ না লাগলে হচ্ছে বাতাসে এগুলো মানে নড়ে যাবে আর কি। যে কদিন পরে বর্ষাকাল আসতেছে, ওই সময় বাতাস আসলে এগুলো হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য ট্রাই করতেছিলাম আর কি। আর এইদিকে বিকেল হয়ে গেছে, তখন আমরা আসছি আমাদের বাড়ির পিছনের সাইড আর কি, পশ্চিম দিকের যে জমিটা আছে ওইখানে আমাদের লালু আছে, আর একটা কুকুরের বাচ্চা নিয়ে আসছে আমাদের পাশের বাড়ির একটা ছেলে। তো আমরা হচ্ছে কুকুরগুলো নিয়ে মজা করতেছিলাম আর কি, সবাই একটা মানে সবাই ওরা দুইজনে ঝগড়া করতেছে, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমাদের লালু হচ্ছে যে একটা ব্যাপার কি, ওরা আসলে তেমন করে টেক কেয়ার করা হয় না, ও হচ্ছে নিজের মতো করে থাকে। এখন আমার একটা সমস্যা করতেছে, আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় শুধু, এই জন্য ওরা বেঁধে রাখতে হয়। তো আজকে ছেড়ে দিলাম, হচ্ছে এখনকার পরিস্থিতি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন।